রেডি সেডি হয়ে মেয়ে আমি আরও তার বাবা চললাম এক জায়গায় ঘুরতে। তো কোন জায়গায় গেলাম সেটা তোমাদের বলছি। তো আমার যে জামাইবাবু আছে, আমার কাকাতো দিদির যে বর, সে আমাদের এক সপ্তাহ আগে থেকেই বলেছে আসো আসো আমাদের এখানে পাশেই শিব মন্দির আছে, সেখানে হচ্ছে জল ঢালা হচ্ছে, তোমরা এসে দেখে যাও। আর দেখো তোমরা জায়গাটা চিনতে পারছো কি না দূরের থেকে, এটা হচ্ছে ভোরের আলো। বলতে বলতে চলে আসলাম। আর কাজল টেপা হচ্ছে আবার দিদির বাড়ি। তো দেখো এখানে আসছি, আসার পরে কিন্তু এখানে জায়গাটা খুব সুন্দর। দেখো এটা কিন্তু ব্যারেজটা, আর দেখো নদীটা। আর এখানে বৃষ্টি হচ্ছিল, আমরা যখন আসছিলাম তার আগে বৃষ্টি হচ্ছিল। আর দেখো এই জায়গাটা একটু হালকা ঘোলা ঘোলা হয়ে আছে নদীর পাশটা, আর এই দেখো নৌকাগুলো এই পাশে। তো আমরা এখানে একটু কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর হচ্ছে আমরা আবার চলে যাব দিদির বাড়ি। তো এখানে ভাবলাম একটু ফটো শটো তুলে নিই। তো আমরা সবাই মিলে 3 জন মিলে ফটো শটো তুলে টুলে নিয়ে পরে এখন আবার আমরা চলে যাচ্ছি দিদির বাড়িতে। তো দেখো এখানে ব্যারেজটার সামনে যখন যাচ্ছি তখন ব্যারেজটা এখানে নতুন ব্রিজ হচ্ছে, তো আমাদেরকে বললো হেঁটে হেঁটে যেতে। আর দেখো এখানে জলগুলো এত আওয়াজ হয় না, দেখলে পরে কিন্তু ভীষণ ভয় লাগে। তো ওর বাবা চলে গেল আগে, আমি মেয়েকে নিয়ে পরে যাচ্ছি। দেখো ওর বাবা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে, এখানে বললো গাড়ি চালিয়ে যেতে না, তবে ওদিক দিয়ে চালানো যায়। তো ওর বাবা চলে গেল, তারপরে আমরা গেলাম। আর গিয়ে দেখি মিষ্টির দোকানে একটু কিছু নিয়ে যাই দিদির জন্য। তো দেখো আমরা চলে আসছি। আর এই যে গাজলডোবা 10 নম্বরে নেমেই এই যে মন্দিরটা, কালী মন্দিরটা আছে, ওই যে ওই স্কুলটার পাশে, সেন্টারটার পাশেই যে বাড়িটা, ওইটাই হচ্ছে আমার দিদির বাড়ি। তো দিদির বাড়িতে চলছি। এবার প্রথমবার আমরা গেলাম দিদির বাড়িতে, মানে বিয়ের পরে আমি আগেও গিয়েছিলাম মার সাথে একবার, আর বরকে নিয়ে আসলাম, মেয়েকে নিয়ে আসলাম। তো দেখো এটা আমার জামাইবাবু, আর এটা হচ্ছে জামাইবাবুর মেয়ে, আর আগে যেটা দেখালাম ওটা দিদি, আর এটা হচ্ছে দিদির ভাগ্নি মানে কাবেরী। আর দেখো জামাইবাবু কিন্তু জল সাপ্লাই করে সব বাড়িতে, তারপরে দোকানে দোকানে দিয়ে আসে। আর দেখো আসার পরে দেখি ও কাজে বসে গেছে। আর এইখানে দেখো এই জায়গাটা কিন্তু ওরা মাছ ছাড়ছে, এখানে অনেক রকমের মাছ আছে, তো সেগুলো আমি দেখাতে পারছি না। আর এখানে দেখো মেয়ে এসেই আমার জামাইবাবুর গাড়িতে উঠে পড়েছে, আর গাড়ি থেকে এখন নামবে না। আর দেখো দিদি আসার পরে জুস মিষ্টি আমাদেরকে দিল। প্রায় এখন সন্ধ্যা হয়েই গেছে, আমরা আস্তে আস্তে বাড়ি থেকে 4টার পরে বেরিয়েছি, আস্তে আস্তে এখানে পৌঁছতে পৌঁছতে 4:45 বেজে গেছে। তো আমরা একটু ফটো শটো তুলে তুলে আসতে একদম সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে। তো দেখো এটা হচ্ছে দিদিদের আগে একটা রুম দেখালাম, এটা একটা রুম। তো ভালোই গুছানো গাছানো আছে, তবে আমার মেয়ে যা এসেছে এখনই তো উৎপাত করে সব নষ্ট করে দেবে। তো দেখো আমরা এখন বাজারে যাব। তো দেখো চলে যাচ্ছি, দিদি আমি বাজারে গেলাম। আর দিদি হচ্ছে আমার জন্য শাড়ি, আর আমার বরের জন্য হচ্ছে জামা প্যান্ট, মেয়ের জন্য জামা নিয়ে নিল দোকানে এসে। আর দেখো মেয়ে এসে এখানে এমন, মেয়ে দোকানে এসে একদম এমন মস্তানি শুরু করে দিয়েছে কি বলবো। তারপরে আমরা বাড়িতে এসে দিদি রান্নাবান্না করার পরে ওরা সবাই খাওয়া দাওয়া করলো, আমরাও খেয়ে দিয়ে নিলাম। এখন আজকের জন্য এই পর্যন্তই। গুড নাইট, টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে কালকে।